হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। তো বোর্ডে দেখতেই পাচ্ছিস কি পিকচার লাগিয়ে দিয়েছি, যে এইখানে পিকচার আছে PYQ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ইলেকট্রোস্ট্যাটিক্স। তো তোরা বলেছিলিস আমাকে, অনেক আমার স্টুডেন্টরা বলেছিল যে স্যার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সামনেই, আই থিঙ্ক ইট উইল বি অন 27th মে। তো 27শে মে এই পরীক্ষাটা আছে, তার জন্যে আমরা এখানে কোশ্চেন সলভ করবো, কিন্তু বাংলায় নয়, ইংলিশে, কারণ আমার কাছে ইংলিশেই পিকচারগুলো আছে। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের মনে হচ্ছে আমার এইখানে যে PYQ গুলো আছে তাতে মনে হচ্ছে আমাদের ধারকত্বের কোশ্চেন নেই, ক্যাপাসিট্যান্সের নেই। সেটার জন্য পারলে আমি একটা আলাদা পার্ট করে দেবো। তো এইখানে আমার মনে হয়েছে যেগুলো এই PYQ গুলো ইম্পর্টেন্ট, লাস্ট 2024, 2023, 2008-এর কোনো জিনিস হয়তো, কিংবা 2013-র, তো সেইগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেইগুলো নিয়েই আজকের ক্লাস। তো ফটাফট তৈরি করে নাও, ঠিক আছে? চলো দেরি না করে স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখ। দ্য ফার্স্ট কোয়েশ্চেন দে আর সেইং দ্যাট, বলছে 4 point charges each q is placed on the circumference of a circle of diameter 2d in such a way that they form a square. The potential at center is ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2008-এর কোশ্চেন, ঠিক আছে? তো 2008-এর কোশ্চেন বুঝতেই পারছিস, ভালো কোশ্চেন। কি বলেছে তোকে না, আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার জন্য আমি, আচ্ছা এইটা কি, এই কোশ্চেনটাকে সলভ করার জন্য দেখ আমাকে একটা সার্কেল আঁকতে হবে, সেই জন্য আমি এখানে সার্কেলটা আঁকছি। দেখ বলছে এরকম একটা সার্কেল আছে, এর সার্কামফারেন্স বরাবর আমাকে একটা স্কোয়ার নিতে হবে। পয়েন্ট চার্জ আছে, স্কোয়ারটা কিরকম না, মনে কর এরকম, এই রে হয়নি যে রে, তার মানে আরো আগে উপর থেকে নিতে হবে। চলো তাও বেরিয়ে যাচ্ছে। আচ্ছা চল আমি এমনি করে দিচ্ছি, স্ট্রেট লাইন নিয়ে নিই। হ্যাঁ, বলছে এরকম একটা স্কোয়ার আছে, তো স্কোয়ার না হলে কর্তৃপক্ষ দায়ী নয়, আগে থেকেই বলছি, স্কোয়ার না হলে কর্তৃপক্ষ দায়ী নয়। ভেরি গুড। এটা স্যার রেক্ট্যাঙ্গেলও হয়নি, যাই হোক যা হয়েছে সেটা নিয়েই ভাব। তো four charges are placed at the circumference of a circle and it forms a square. Okay, suppose this is q charge, this is q charge, this is q charge and this is q charge. বাকি কোশ্চেন কি বলেছিল, বাকি কোশ্চেন বলেছিল, 1 মিনিট, কোশ্চেনটা কোথায় গেল? হ্যাঁ, 2d ডায়ামিটার কত, 2d। আচ্ছা, তাহলে তার পোটেনশিয়াল সেন্টারে কত, দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার, দেখ সেন্টারে কত বার করতে হবে। চলো, হায় হায়, সেন্টারে কত পোটেনশিয়াল বার করতে হবে, তার মধ্যে আমাদেরকে ওইখানে আঁকাটাতে যেতে হবে। আচ্ছা স্যার, যদি 2d হয়, সার্কামফারেন্স যদি 2d হয়, এই সরি সার্কামফারেন্স না, ডায়ামিটার যদি 2d হয় স্যার, দিস মাস্ট বি d, এগুলো d করে হবে। কারণ এসো গন্ধ পুষ্পে, স্যার আপনার ফেমাস ডায়লগ, স্যার দিস ইজ 2d। এই সরি, আমি এখানে ভুল লিখেছি, সরি, এক্সট্রিমলি সরি, দিস ইজ নট d, দিস ইজ নট d, extremely sorry. Circumference is 2d, that means this total distance is 2d। তার মানে স্যার এই ডিস্টেন্স গুলো নিশ্চয়ই d করে, d। তোকে এই পয়েন্টে ফিল্ড, এই পোটেনশিয়াল বার করতে বলেছে। তো পোটেনশিয়ালের ফর্মুলা কি ছিল? v is equal to 1/4 pi epsilon naught q by distance, এর জন্য q by d, ও এর জন্য যা হবে, এর জন্য তাই হবে, এর জন্য তাই হবে, এর জন্য তাই হবে, ইন্টু 4।
So this will be your V is equal to 1 by 4 pi epsilon naught into 4 times of Q by D. দেখো কোথায় অপশন আছে, চলো কোথায় অপশন আছে দেখো, 4D by Q, 4DQ by D. This is your option. This is your option. Sorry, this is your option. তো এটার অপশন হবে এটা। এই কোনটা কোশ্চেন চলে গেল রে, ও এইটাতে ছিল। চলো সরি সরি সরি, কিছু করার নেই ভাই, এরকম হবে, একটু কিছু করার নেই, সহ্য করে নিতে হবে। 4Q/D ছিল, 4Q/D কোথায় আছে, এইখানে, এই যে। উফ, তো দিস ইজ 4Q/D, অপশন বি বুঝে। স্যার 1/4 পাই এপসাইলন নটটা দেয় নে ওরা, তো কি হয়েছে, কে দিয়ে দিতে পারতো। সো দিস ইজ ইয়োর কারেক্ট অপশন। চলো নেক্সট কোশ্চেন, ইজি কোশ্চেন ছিল, 2008-এ পড়া কোশ্চেন, এই যে 2008, ভেরি ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোকে বলছে, নেক্সট কোশ্চেন ইজ সেইং আস দ্যাট 64 identical spheres of charge Q and capacity, ও না ক্যাপাসিট্যান্স আছে, C each are combined to form a large sphere. The charge and the capacitance of the large sphere is কত। ক্যাপাসিট্যান্স বার করতে হবে, 64টা 64টা ছিল, সেটা মিলে কিউ অ্যান্ড ক্যাপাসিট্যান্স, মানে এরকম ছোট ছোট ছিল, ছোট ছোট চার্জ ছিল, সেইগুলোর হচ্ছে প্রত্যেকটা চার্জ কিউ করে আর ক্যাপাসিট্যান্স কত করে, সি করে। এরা সবাই কম্বাইন্ড হয়ে একটা বড় এ করেছে, স্পিয়ার তৈরি করেছে, তাই তো, হ্যাঁ স্পিয়ার তৈরি করেছে, তার ক্যাপাসিট্যান্স কত হবে, চার্জ আর ক্যাপাসিট্যান্স বার করতে হবে। তার চার্জ, আচ্ছা কতগুলো আছে, 64টা, তার মানে 64 কি উত্তর, চার্জ তো কম, আরে চার্জ কি থাকে, চার্জ কনজার্ভ, তাহলে এখানে 64 64 ছিল, তো এখানে কত হবে, সো চার্জ, চার্জ অন দ্য স্পিয়ার, চার্জ কত হবে 64 কিউ, ভেরি গুড। শুধু ক্যাপাসিট্যান্সটা এবার দরকার, ক্যাপাসিট্যান্স কত, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স কি হয়, চার্জের সঙ্গে রেডিয়াসের একটা সম্পর্ক ছিল, যেহেতু স্পিয়ার, যেহেতু স্পিয়ার, স্পিয়ারের ক্যাপাসিট্যান্স কি হয়, স্পিয়ারের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কি হয়, সি ইজ প্রপোর্শনাল টু রেডিয়াস, এটা হয়। আর আমরা এর ক্ষেত্রে দেখেছিলাম, যদি এ থাকে, আয়তন ফিক্সড থাকে, আয়তন তো চেঞ্জ হবে না, তো আয়তন ফিক্সড থাকলে আর বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু n টু দ্য পাওয়ার -1/3, সরি -1/3 হতো, এটার ফর্মুলা ছিল, সেই আধানের তলমাত্রিক ঘনত্বতে করেছিলে। এখন ভাই তুমি সারা বছর যদি না পড়ে থাকো, তুমি ভাবছো আমি এক মাসে পড়ে বিশাল টিসমার খাওয়া হয়ে যাবো, হবে না, জেনে রাখতে হবে এইগুলো। তো এইখান থেকে এইখানে আমি ইউজ করতে পারবো সেটাকে, সেটাকে ইউজ করলে তোর আসবে, রেডিয়াস হচ্ছে ওর, তো সি ড্যাশ সমান, অ্যাকচুয়ালি দেখ না, এখানে রেডিয়াসের সঙ্গে তো আমি সম্পর্ক বার করে ফেলেছি, তো -1/3 এখানে, ও সরি এটা মাইনাস নয়, এক মিনিট এটা প্লাস হতো, n ইন্টু n টু দ্য পাওয়ার -2/3 ছিল, তার মানে n টু দ্য পাওয়ার 1/3, তার মানে সি ড্যাশ ইজ ইকুয়াল টু n টু দ্য n টু দ্য পাওয়ার 1/3 ইন্টু সি হতো। সো সি ড্যাশ মানে নতুনটার হবে n, এখানে কত বলেছে 64, 64 টু দ্য পাওয়ার 1/3 ইন্টু সি, 64 মানে 4 কিউব, 4c, 64 কিউ অ্যান্ড 4c, অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। So this is the formula. ম্যাট ফিনিশ লিপস্টিক, ম্যাট ফিনিশ লিপস্টিক করে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন তোকে বলছে, কোথায় গেল, চলো নেক্সট কোশ্চেন তোকে বলছে, a charge q is placed at the center of a cube, একটা কিউবের সেন্টারে চার্জ রেখেছে, সাইডস এ, কিউবটা সাইড হচ্ছে এ, টোটাল ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য 6 সারফেস অফ দ্য কিউব, টোটাল কিউবের কত সারফেস হয়, 6টা, আরে কিউবের কটা সারফেস, 6টা, এটা মুছে নিয়ে এখান থেকে একটা কিউব নে, কিউব 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 কিউব,
এই তো, চলো চলো, দিস ইজ আ কিউব। কিউবে কটা সারফেস? 6টা সারফেস। বলছে ঠিক আছে, মাঝখানটাতে কিউবের ভিতরে একটা কিউ চার্জ রেখেছে, 6টা সারফেস দিয়ে কত ফ্লাক্স বেরোবে? কিউ বাই এপসাইলন নট। 6 সারফেস মানে 6টা সারফেস দিয়ে বেরোবে কিউ বাই এপসাইলন নট। কেন? গাউস থিওরেম। গাউস থিওরেম, এটা এনক্লোজ সারফেস, তো কত? কিউ বাই এপসাইলন নট। যদি বলতো একটা সারফেস দিয়ে, শুধু যদি বলতো এই সারফেসটা দিয়ে কত বেরোবে, তখন 6টা সারফেসে এটা হচ্ছে, তাহলে একটা সারফেসে কত হবে? কিউ বাই 6 এপসাইলন নট। আন্ডারস্টুড? সো ইওর অ্যান্সার উইল বি, অ্যাডমিট কোশ্চেনে চলে যাও। কোশ্চেন, এই যে কোশ্চেন, সো কিউ বাই এপসাইলন নট কোথায় আছে রে? কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট, এই যে। সো দিস ইজ ইওর অ্যান্সার, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2024। টাটকা কোশ্চেন একদম, এত সোজা কোশ্চেন দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, এটা ইজি ছিল। তোকে এবছরে একটা এরকম দিতে পারে, হয় একটা সারফেস দিয়ে দেবে, এটাই বেশি চান্স, একটা সারফেস দিয়ে, নয়তো দেখবি তো 4 বইতে একটা কোশ্চেন আছে, এরকম একটা সারফেস দিয়ে দেবে, মানে মনে হচ্ছে আমার আমার মনে হচ্ছে এরকম কোশ্চেন একটা দিতে পারে, যে এরকম একটা সারফেসের এইখান থেকে L/2 হাইটে একটা চার্জকে রেখেছি, কিউ চার্জকে, এর প্রত্যেকটা লেন্থ L করে। তার মানে কি করতে হবে? গাউসিয়ান সারফেস ইমাজিন করতে হবে। গাউসিয়ান সারফেস ইমাজিন করলেই কি হয়ে যাবে? টোটালটা দিয়ে বেরোবে কত? কিউ বাই এপসাইলন নট। তাহলে এই শুধু সারফেসটা দিয়ে কত বেরোবে? একটা সারফেস হয়ে যাচ্ছে কিউ বাই 6 এপসাইলন নট। এই কোশ্চেনটা দেওয়ার চান্সেস এবারে বেশি, হয় এইটা নয়তো একটা সারফেস দিয়ে কত বেরোবে, সেটা তোকে ঘুরিয়ে যা হোক করে দিতে পারে। তো চল নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন তোকে বলছে, কোথায় গেল? এক্সিলেন্ট, এক্সিলেন্ট কোশ্চেন। বলছে কোশ্চেন পর, 3 পয়েন্ট চার্জেস কিউ মাইনাস 2 কিউ কিউ আর প্লেসড অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে রেখেছে। এক্স ইকুয়াল টু মাইনাস এতে একটা রেখেছে, এই কিউটাকে কোথায় রেখেছে? এক্স ইকুয়াল টু মাইনাসে। এই মাইনাস 2 কিউটাকে কোথায় রেখেছে? জিরোতে। আর এই প্লাস কিউটাকে রেখেছে এতে, মানে এক্স অ্যাক্সিসের এ পয়েন্টে রেখেছে, মানে এ ডিস্টেন্স দূরে। সেখান থেকে বলছে অ্যাজ এ টেন্স টু জিরো, যদি এ টেন্স টু জিরো হয়ে যায় তখন কিউ টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, মানে এ যদি অনেক ছোট হয় তখন চার্জটা অনেক বেশি হয়ে যায়। ভেরি গুড। while কিউ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ রিমেন্স ফাইনাইট, কিন্তু কিউকে দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি, সেটাকে আমি লিখতে পারবো ক্যাপিটাল কিউ, সেটা একটা ফাইনাইট নাম্বার। দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি অ্যাট আ ডিস্টেন্স এক্স ফ্রম এক্স ইকুয়াল টু জিরো, মানে এক্স ইকুয়াল টু জিরো থেকে একটা এক্স ডিস্টেন্স দূরে ফিল্ড তোকে বলে দিয়েছে এইটা। তাহলে এই আলফা আর বিটা কত? দারুণ কোশ্চেন 2024-এ। এইখানে একটা তোকে কোশ্চেন দিয়েছে এক্স ইজ মাচ মাচ গ্রেটার দ্যান এ, তার মানে এ টেন্স টু জিরো হয়ে যাবে, এক্স এর কাছে এ অনেক কম, সেক্ষেত্রে আমি কিউটাকে অনেক বেশি ধরে নিতে পারবো। আয়া সমাজ মে কি নেই? তো চলো কি করব কোশ্চেনটা সলভ করার জন্য, কোশ্চেনটা সলভ করার জন্য আমি ওই পেজে যাই, হ্যাঁ পেজে গিয়ে করব, কারণ এইখানে ধরবে না, ঠিক আছে? আচ্ছা চলো পেজে যাই, এটাকে ক্লিয়ার করে দিই। আগে তুই এঁকে ফেল, কি বলেছে দেখ। কোথায় গেল রে? আয়, কি বলেছে শোন। আচ্ছা এইটা, এবার দেখ আর একটা নিয়ে নে, এই দিকটা নিয়ে নে, থাকলো। তার মানে এইটা হচ্ছে আমার অরিজিন। কিউকে কোথায় রেখেছে? একটা কিউ চার্জকে মাইনাস এতে রেখেছে, তার মানে এইখানে একটা চার্জ আছে, এটা হচ্ছে কিউ মাইনাস এ। আচ্ছা এইখানে একটা চার্জ রেখেছে 2 কিউ মাইনাস 2 কিউ, এটা হচ্ছে মাইনাস 2 কিউ। আর একটা রেখেছে এইখানে, এটা কিউ, এটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে ই। আচ্ছা এইটাকে এক কাজ কর, এটা হচ্ছে এইখানটা এরকম ভাবে দিয়ে বোঝার জন্য যে দিস ইজ মাইনাস ই। ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। এবার এই দিকেই বলেছে একটা পয়েন্ট আছে, মনে কর এইটা পি পয়েন্ট,
এই পি পয়েন্টে তোকে ফিল্ড বলে দিয়েছে, সেটা তোকে বার করতে হবে। ভেরি গুড। এখন দেখ প্রত্যেকটা এই পি পি পয়েন্টটা কত দূরে না, 0 থেকে x ইকুয়াল টু 0 থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। কত? এক্স। এক্স দিয়ে রিলেশন দিয়েছে, এক্স আর এর মধ্যে রিলেশন দিয়েছে। তো স্যার প্রত্যেকটা পয়েন্টের জন্য ফিল্ড হবে। ভাব কিউ চার্জের জন্য এখানে একটা ফিল্ড হবে, ওটাকে আমি নাম দিচ্ছি E1। E1 কত হবে? 1/4πε0 কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার এক্স। এটা কত? এক্স প্লাস এ। স্যার মাইনাস এ হবে তো? হ্যাঁ মাইনাস, এইটা এক্স আর এইটা এ, তাহলে কত হবে? এক্স প্লাস এ হোল স্কোয়ার। ভুল করে যেন মাইনাসে কোনো জিনিস অশান্তি শেষ থাকবে না। ডিস্টেন্সটা এ কেন মাইনাস দিয়েছে না, এই দিকে, ওই জন্য মাইনাসে দিয়েছে, বুঝতে পেরেছিস? এটা পয়েন্টটা মাইনাসে, ডিস্টেন্সটা তো এ, ভুলবার জন্য করে দিনিস। দিলে এ পজিটিভ চার্জ, এইখানে ফিল্ড কোন দিকে হবে? বাইরের দিকে। আচ্ছা এটাকে একটা এ নিয়ে নে, দাঁড়া 1 মিনিট, দাঁড়া 1 মিনিট 1 মিনিট। এইটা আমার সরি 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 এইটাকে আমার E1 নিয়ে নে, E1 E1। দিস ইজ আওয়ার E1। ভেরি গুড স্যার, E1 বুঝলুম, দিস ইজ E1। এর জন্য -2 কিউ এর জন্য আমি ধরছি E2। E2 উইল বি ইয়োর 1/4πε0 ইন্টু কিউ বাই, পাচ্ছি না যে কত দূর পর্যন্ত রেকর্ডিং হয়েছিল। তো দেখ তাহলে E1 ফিল্ডটা আমি বার করেছি, E2 মানে হচ্ছে এই -2 কিউ আধানের জন্য, সেটা কত হবে? 2q বাই ডিস্টেন্স স্কোয়ার এক্স, এক্স স্কোয়ার, তাই তো হবে। চার্জে তো মাইনাস নেবো না, ফিল্ডের ক্ষেত্রে চার্জ শুধু নিতে হয়, মাইনাস প্লাস নেওয়ার দরকার নেই। স্যার ডাইরেকশন, ডাইরেকশন দেখ এর ক্ষেত্রে এ তো নেগেটিভ চার্জ, ওর দিকে হবে, ওর দিকে হবে, তার মানে E2 তোর হবে হচ্ছে এই দিকে। দিস ইজ আওয়ার E2। ওকে স্যার, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ভেরি গুড। নাও ফর দ্য কিউ চার্জ, দিস কিউ চার্জ, এটাকে আমি ধরছি E3। E3 হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ বাই, what is the distance? Now this distance is x minus a, x minus a তার হোল স্কোয়ার। স্যার কোন দিকে? ও তো পজিটিভ চার্জ, তো বাইরের দিকে হতে যাইবে, বাইরের দিকে, তার মানে এই দিকে। দিস ইজ E3। আচ্ছা তাহলে নেট ফিল্ড কত? নেট ফিল্ড, নেট ফিল্ড আমি তো জানি না ডিস্টেন্স, দেখ হিসেব মতো আমি কিছুই জানি না, তাহলে প্লাস মাইনাস ধরে নেবো। আমি E1 E2 E3 কে প্লাস ধরবো আর E2 কে মাইনাস ধরবো, করে বার করার চেষ্টা করবো, কারণ ভেক্টর তো একই দিকে হলে যোগ, উল্টো দিকে হলে বিয়োগ, তো পেয়ে যাবো। আলটিমেটলি তোর ডাইরেকশনটা আসবে, যেহেতু E1 E3 ওই দিকে আছে, এইটা E1 আর এটা E3 বেশি হবে, E1 আর E3 যোগ করলে বেশি হবে, বেশি হবে। যাই হোক আমরা দেখতে পাবো ওই দিকেই আলটিমেটলি নেট ডাইরেকশন ওই দিকেই হবে। এখন প্রত্যেকটার জন্য ইউজ করতে হবে, কন্ডিশন ইউজ করতে হবে। তুই আগে আমায় ওইখানে গিয়ে বল কি কি আমার কন্ডিশনস দেওয়া ছিল, এটাতে আসবো, আগে এখানে আয়। কোশ্চেনে কি বলছে দেখ, কোশ্চেনে তোকে বলছে যে কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ, কিউ ইজ ইকুয়াল টু কিউ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ, এটা বলে দিয়েছে ক্যাপিটাল কিউ। এটাকে আমি ইউজ করতে পারবো, কারণ দেখ আমাকে এইটাকে ম্যানেজ করতে হবে, এই মালটাকে ম্যানেজ করতে হবে, দেখতে হবে। দারুণ কোশ্চেন বলেছে, এ যখন 0 কিউ টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা এক্স ইজ মাচ মাচ গ্রেটার দেন এ, তোকে বলে দিয়েছে এক্স ইজ মাচ মাচ গ্রেটার দেন এ, সো এক্স বাই এ ইজ মাচ মাচ গ্রেটার দেন 1, hence we can say that a by x is much much less than 1। তো ইউজ করতে পারবো এটাকে, কেন করতে পারবো? এবার দেখ এইখান থেকে বলেছে যখনই a টেন্ডস টু 0 হবে কিউ টেন্ডস টু ইনফিনিটি হবে, ব্যাস থাক, আর কিছু জানার দরকার নেই। তার মানে আমি কি জানলাম, a বাই এক্স ইজ মাচ মাচ লেস দেন 1, মানে ওটাকে ইউজ করতে পারবো। চলো এবার সেইখানে যা, এবার এইখানে এগুলো আমি পেয়ে গেছি। এবার দেখ এইখানে তাহলে আমায় বল ই নেট ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস মাইনাস সরি E1 প্লাস E3, E1 প্লাস E3 মাইনাস E2, একই দিকে হলে যোগ, উল্টো দিকে হলে বিয়োগ, সেটা থেকেই করছি। করলে আমাকে বল 1/4πε0, সবাই কমন বাইরে বার করে দে,
1/4 pi epsilon naught is common and q is also common. কিউটাও কমন আছে, কিউটাকেও বাইরে বার করতে এনে কিউ। তাহলে আমার পড়ে থাকলো এইখানে 1/x প্লাস a এর হোল স্কোয়ার প্লাস 1/x মাইনাস a এর হোল স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, সরি 1 নয় 2/x স্কোয়ার, 2/x স্কোয়ার, কারণ এখানে 2 আছে, দেখ কিউটা কমন নিয়েছি। আচ্ছা, তাহলে আমাকে এখান থেকে বল 1/4 pi epsilon naught কিন্তু আমি এখান থেকে এক্স স্কোয়ারটাকে সবার থেকে কমন নেবো, তাহলে বাইরে চলে আসবে q/x স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারবো 1/1 প্লাস a/x তার হোল স্কোয়ার প্লাস 1/1 মাইনাস a/x তার হোল স্কোয়ার মাইনাস 2, এক্স স্কোয়ারটা গোটা কমন চলে গেছে, বাইরে চলে গেছে, ভেরি গুড। তাহলে এইখান থেকে 1/4 pi epsilon naught ইন্টু q/x স্কোয়ার নে থাকলো। এখান থেকে আমি এটাকে লিখতে পারবো 1 প্লাস a/x টু দ্য পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মাইনাস a/x টু দ্য পাওয়ার মাইনাস 2 মাইনাস 2, এটাই হবে। এবার কন্ডিশনটা কাজে লাগা, যেখানে বার করেছিলিস কি পেয়েছিলিস, a/x ইজ মাঝ মাঝ লেস দেন 1। ও বাবা স্যার ফর্মুলা পড়ে গেছে, 1 প্লাস x টু দ্য পাওয়ার মাইনাস n, 1 মাইনাস এক্স মানে এটা ওয়াই ধরে নে, a/x-টাকে ওয়াই ধরে নে, a প্লাস ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস n, a মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস n। আরে তো সংখ্যা বাদ দাও, ফর্মুলা ফেললে কি আসবে 1/4 pi epsilon naught কিন্তু q/x স্কোয়ার, এটাকে লিখতে পারবো 1 মাইনাস 2a/x প্লাস প্লাস মাইনাস হাফ, সরি হাফ ইন্টু মাইনাস n ইন্টু n মাইনাস 1 মানে মাইনাস 3 হয়ে যাবে, n মাইনাস 1, আরে ফর্মুলা ফেলছি, ইন্টু এইটা স্কোয়ার মানে a স্কোয়ার এক্স স্কোয়ার, এটার জন্য গেল, এর পরেরটাই আয় প্লাস হাফ ইন্টু একইভাবে, ও সরি হাফ নয়, প্রথমে ফর্মুলাটা ফেলো, প্রথমের ফর্মুলা হচ্ছে 1 প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 2a/x প্লাস হাফ ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু a/x এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার, a স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আরে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের ফর্মুলা ফেলছি, আর এখানে কি আছে মাইনাস 2টা ফাউ এর মান বসিয়ে দাও। ও বাবা স্যার এত বড় ক্যালকুলেশন, ইয়েস স্যার। তাহলে এইখান থেকে তুই আমায় বল সব, এইখান থেকে এই ওয়ান আর মাইনাস 2 কেটে গেল, বেশ। তার মানে তোর পড়ে থাকছে 1/4 pi epsilon naught ইন্টু q/x স্কোয়ার, এইখান থেকে দেখ মাইনাস 2a/x প্লাস 2a/xও কেটে যাবে, চলো ঘর চলে গেল, 2 দিয়ে 2 মূল্য প্লাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার, এখান থেকে 2 দিয়ে 2 মূল্য প্লাস 3 আর 3 6 ইন্টু 6a স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাই তো হবে রে, এটাই তো হবে। দেখ আমি এখান থেকে পেজ অ্যাড করছি, তার মানে তোর ই নেট আসছে 1/4 pi epsilon naught, একবার ভদ্রস্থ করে লিখে নে, q/x স্কোয়ার মানে x টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে, আর এটা দেখ এখানে দেখ qa টু দ্য q6qa স্কোয়ার 6qa স্কোয়ার। আচ্ছা, তাহলে ই নেট সমান আমি পেলুম 1/6qa স্কোয়ারের জায়গায় লিখতে পারবো q। আচ্ছা 4 pi epsilon naught x টু দ্য পাওয়ার 4, আচ্ছা
দেখ আলটিমেটলি এটা কোন দিকে হতো, নেট ডাইরেকশন কোন দিকে হতো, এই দিকে হতো। দিস ইজ দ্য ই নেট, যেহেতু পজিটিভ এসছে, সো দিস ইজ আই ক্যাপ, দিস ইজ আই ক্যাপ। এবার তুই আমাকে বল এইখানে কি ছিল, 6Q এইটা এসছে আমার, তাই তো? চলো এইখানে দেখো, এইখানে এসো, এইখানে এইখানে এসো, ই আমার এসছে, সরি এখান থেকে ই সমান আমার এসছে ই ইজ ইকুয়াল টু 6Q 4 পাই এপসাইলন নট এক্স টু দ্য পাওয়ার 4, তাই তো রে, আই ক্যাপ। চলো কম্পেয়ার করো, আলফার জায়গায় কত আছে 6, আচ্ছা বিটার জায়গায় কত আছে, অ্যান্ড বিটা ইজ ইকুয়াল টু 4, তার মানে সরিয়ে আসছে তো রে, আলফা ইজ ইকুয়াল টু, তার মানে আলফা আলফা বাই বিটা, আলফা বাই বিটা সমান মানে হচ্ছে 6/4 আর 3 2, তার মানে 2 আলফা সমান 3 বিটা, 2 আলফা সমান 3 বিটা, 2 আলফা সমান 3 বিটা কোথায় আছে রে, ও এই যে অপশান ডি, 2 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা। স্যার দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, এক্সিলেন্ট কোশ্চেন, মানে যেইর পুরো ফিল দিয়ে দেবে তোকে, এত সুন্দর কোশ্চেন, হেভি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কি আর করা যাবে। যারা বুঝতে পেরেছো ভেরি গুড, তারপরে তুমি প্রিপেয়ার, যারা বুঝতে পারছিস না একটু অসুবিধে। এখন স্যার কোশ্চেন হচ্ছে আমার, ধর কোথায় গেল রে, এইখানটাতে একটু লক্ষ্য কর, আমি বলতে চাইছি এই যে এইখানটা আমি আঁকছিলু, আমি তো একে দ্বিমেরুও ভাবতে পারি, যে প্লাস কিউ আর মাইনাস কিউ মিলে একটা দ্বিমেরু, মাইনাস কিউ প্লাস কিউ মিলিয়ে একটা দ্বিমেরু, তাহলে দ্বিমেরুর জন্য এইখানে একটা ফিল্ড হবে, এই দ্বিমেরুটার জন্য এখানে একটা ফিল্ড হবে অ্যাক্সিস বরাবর, সেই দিক দিয়ে গেলেও করা যেতে পারবে। অ্যাক্সিস বরাবর ছিল কি, যখন আর মাঝ গ্রেটার দ্যান এল হতো, তখন কি হতো 1/4 পাই এপসাইলন 2 পি বাই আর কিউব, সেইরকম ভাবেও করা যেত। তোরা বাড়িতে করে দেখিস, করা যাবে, কন্ডিশনসগুলো আবার লাগাতে ইউজ করতে হবে। হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন তোকে বলছে, এইখানে দেখ 6 নম্বর কোশ্চেন। আচ্ছা চলো এইখানে দেখো, আমি ক্লিয়ার করে দিলাম এখানটা, এবার দেখ কোশ্চেন। আচ্ছা এটাকে একটু সরিয়ে নেয় এদিকে। আচ্ছা কি বলেছে, বড় কোশ্চেন দেখতে পাচ্ছিস, 2023-এ দিয়েছে, 2023 কি বলেছে, এরকম একটা সিলিন্ডার দিয়েছে, কনসিডার এ পজিটিভলি চার্জড ইনফাইনাইট সিলিন্ডার, এটা ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে, এর বানটি সাবান নয় যে স্লো, এ চলতেই আছে। আচ্ছা এখানে স্যার পজিটিভ চার্জ আছে, দিয়ে বলছে উইথ ইউনিফর্ম ভলিউম চার্জ ডেন্সিটি রো দ্যাট ইজ গ্রেটার দ্যান 0, রো মানে পজিটিভ, রোটা কিরকম পজিটিভ, ভেরি গুড। অ্যান ইলেকট্রিক ডাইপোল কনসিস্টিং of plus q and minus q charge attached to the opposite ends of a massless rod is oriented as shown in the figure. At the instant as shown in the figure, the dipole will experience, acha this is our dipole. So sir dipole a ki charge, a ki rakom charge, a actually positively charged, as a result a এর তার মানে একটা ফিল্ড আছে এইদিকে, এর একটা ইউনিফর্ম ফিল্ড নেই, আরে ভাই এর একটা ফিল্ড আছে এইদিকে, ইউনিফর্ম ফিল্ড, এনে দিস ইজ দ্য ইউনিফর্ম ফিল্ড, দিস ইজ ইউনিফর্ম ফিল্ড। ভাব এটা স্পিয়ার, এটা সিলিন্ডার, এর চারিদিকে একটা ইউনিফর্ম ফিল্ড আছে, এইখানে ডাইপোলটাকে রেখেছিলাম ভাই, তাও আবার বাঁকিয়ে। তাহলে স্যার এ যেহেতু পজিটিভ চার্জ, একে ফিল্ড কি বলবে, ভাই আমি তোমার উপরে ফোর্স লাগাবো, এইদিকে দিস ইজ কিউ ইন্টু ই, ফোর্স ইজ ইকুয়াল টু চার্জ ইন্টু ফিল্ড। এস স্যার একে বলবে ভাই তুমি এইদিকে যাও, ফিল্ড কি করে নেগেটিভ চার্জকে তার বিপরীত দিকে ঠেলে একই অ্যামাউন্ট অফ চার্জ, তার মানে ফোর্স ইম্প্যাক্ট করবে। স্যার পোটেনশিয়াল কিন্তু এই দ্বিমেরু ভ্রামক কিন্তু এইদিকে, দিস ইজ দ্বিমেরু ভ্রামক। আচ্ছা তাহলে
তাহলে এর উপর ফোর্স লাগবে, ভেরি গুড। দেখ ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অপোজিটলি লাগছে, তার মানে টর্কও লাগবে। আচ্ছা, এ ফোর্স টু দ্য লেফট অ্যান্ড নো টর্ক, না একদমই নয়। এ ফোর্স টু দ্য রাইট অ্যান্ড এ অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক, আচ্ছা টর্ক লাগবে। এ ফোর্স টু দ্য রাইট অ্যান্ড কাউন্টার ক্লকওয়াইজ টর্ক, আচ্ছা টর্ক কোন দিকে লাগবে দেখ, পি কোন দিকে, এইদিকে, ফিল্ড কোন দিকে, এইদিকে, পি থেকে ই, পি থেকে ই অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক, ফোর্স টু দ্য রাইট, রাইটে ফোর্স, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। নো ফোর্স বাট নো, না এটা তো হবেই না, দুটোর মধ্যে যে কোনো একটা হতো, তোকে দেখে নিতে হবে। দেখ পি তো, ও হো সরি সরি শক্তিমান, सॉरी शक्तिमान, हम तो देखे नहीं है, हम तो देखे नहीं है। স্যার পি তো এইদিকে নয়, পি নেগেটিভ টু পজিটিভ হতো, পি ইজ অলওয়েজ নেগেটিভ টু পজিটিভ, সো দিস ইজ দ্য পি, সরি এক্সট্রিমলি সরি। তাহলে পি এইদিকে, পি থেকে ই, পি থেকে ই ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ফোর্স রাইটেই রাখছি না, এই ফোর্সটার কথা বলছি, ফোর্স এইটার কথাই বলেছি। দেখ না তোর পি কোন দিকে, পি এই দিকে, এই তো পি, আর ই কোন দিকে, এইদিকে, তাহলে পি থেকে ই এর দিকে, পি ক্রস ই হতো, টর্ক কি হতো, টর্ক হতো পি ক্রস ই, পি ক্রস টর্ক কি হতো রে, টর্ক ইজ ইকুয়াল টু পি ক্রস ই, পি থেকে ই এর দিকে নিয়ে আসতে হবে, পি থেকে ই এর দিকে ক্লকওয়াইজ, দেখ তুই দেখ ক্লকওয়াইজ দেখতে পাচ্ছিস, সো দিস ইজ ইওর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, হেভি কোশ্চেন, দারুণ কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন তোমায় বলছে, আচ্ছা কই গেল রে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2023, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার অংশ দেওয়া আছে, যা ও সেমি সার্কেল মনে হয়, সেমি সার্কেল দেওয়া আছে, এখানটা এঁকে দেওয়া দরকার পড়বে, বুঝছে। A thin glass rod is bent in semicircle of radius r. A charge is non-uniformly distributed along lambda is equal to lambda not sin theta, যাই হোক বলেছে চার্জ ডেন্সিটি, লিনিয়ার চার্জ ডেন্সিটি। বেশ, the electric field at the center P of the semicircle is, এই সেমিসার্কেলের সেন্টারে কত ফিল্ড হবে? অনেক বড় কোশ্চেন। তুই আমায় বল এই যে ফিল্ডটা হবে, উফ মশাগুলো এত ডিস্টার্ব করছে না, সরি সরি। আচ্ছা স্যার এই যে পয়েন্টে ফিল্ডটা হবে, এইটার জন্য, এইটার জন্য হবে না, হবে না। এখন স্যার একটার জন্য গোটা ফিল্ড কত হতো, জিরো নেই, আলটিমেটলি মেন টোটাল ফিল্ডটা কোন দিকে হবে, মানে ফিল্ডের ডাইরেকশনটা আমাকে বল, ফিল্ডের ডাইরেকশনটা আমাকে শুধু বলে দেয়, ফিল্ডের ডাইরেকশনটা দেখ, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, এর জন্য নেগেটিভ দিকে, এর জন্য কোথায় হবে, নিশ্চয়ই নিচের দিকে হবে, এই পোর্শনটার জন্য নিচের দিকে হবে। আচ্ছা স্যার এর জন্য কোন দিকে হবে, নিচের দিকে হবে। This is E1, this is E2. Hence, total field is towards the minus j cap, since it is j cap, minus j cap কোথায় অপশন আছে, this is your answer, দেখার দরকার নেই। হ্যাঁ তুই কোষে এখন বার করতে পারিস, তুই এরকম চিত্র থাকলে জানবি নিচের দিকে হবে, হবে কারণ এই দিকেরটা তো নেই, শুধু এইটুকুনি আর এইটুকুনি কোশ্চেন, পুরো ফিল্ডটা নিচের দিকে হবে, মাইনাস জে ক্যাপের দিকে, মাইনাস জে ক্যাপ ওইখানে আছে সেখানে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, যে বুঝতে পেরেছে ভালো। স্যার এইগুলো তোকে প্র্যাকটিস করে রাখতে হবে, তুই যখন অনেক কোশ্চেন করবি প্র্যাকটিস, তখন এগুলো এটি অটোমেটিক হয়ে যাবে, তোকে তো ইচ্ছা করে এমনি দেয় না অত বড় কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটা কত সালের, 2023, কি না ওয়াই আর এক্স অ্যাক্সিসে আমাকে ওয়াইটা সেমিতে আর এক্সটাও সেমিতে, আচ্ছা এখানে ভোল্টেজ দিয়ে দিয়েছে, ভোল্টেজ দিয়ে দিয়েছে। দ্য ফিগার রিপ্রেজেন্ট টু ইকুইপোটেন্সিয়াল লাইন, এইগুলো কি ইকুইপোটেন্সিয়াল লাইন, আচ্ছা
ইন এক্স ওয়াই প্লেন ইন অ্যান ফর অ্যান ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের জন্য ইকুইপোটেন্সিয়াল লাইন। দ্য এক্স কম্পোনেন্ট ই এক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন স্পেস বিটুইন দ্য টু ইকুইপোটেন্সিয়াল লাইন এক্স অ্যাক্সিসে কত হবে? তার মানে দেখ, এইটা থেকে এইটা আমরা পোটেনশিয়াল কি জানতাম, পোটেনশিয়ালই বার করতে বলে যেত নাকি, আর ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে। স্যার পোটেনশিয়াল সমান কত ছিল? ভি ইজ ইকুয়াল টু ই ডট আর, ই ডট ডিআর, এটা হতো। তাহলে ই সমান কত হবে? মাইনাস হতো স্যার, মাইনাস হতো। ই ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ডিআর, আর ডিভি করে দে, ডিভি করে দে, এনে ডিভি। সো ইলেকট্রিক ফিল্ড is equal to minus dv means change in potential. Change in potential means 4 minus 2 volt, 4 minus 2 volt by distance 4 minus 2, 4 minus 2, 4 minus 2, এটা ভোল্টে আর এটা সেন্টিমিটারে। সো ই ইজ ইয়োর মাইনাস 2/2, 1 ভোল্ট পার সেমি। 1 ভোল্ট পার সেমি কোথায় অপশন আছে দেখ ভাই, অপশনই তো নেই। ও ভোল্ট পার মিটার আছে, মিটারে নিয়ে চলে যা, সেমিটাকে মিটারে নিয়ে যেতে হবে। সেমিটাকে মিটারে নিয়ে গেলে কি হবে? উই ক্যান সে -1 বাই সেমি থেকে মিটার, 1 ইন্টু সেমি থেকে মিটার মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার -2, 10 টু দ্য পাওয়ার -2, হেন্স ইট ইজ, দেন ইট উইল বি টার্ন অ্যাজ তোর কত আসবে? ভোল্ট পার মিটার, or we can say that this is your minus 10 উপরে চলে যাবে, 10 to the power 2 মানে 100 ভোল্ট পার মিটার, 100 ভোল্ট পার মিটার মাইনাস 100 ভোল্ট পার মিটার, অপশন বি। সূক্ষ্ম অঙ্ক, আমি এখানে দেখ ভোল্ট আর সেমি বার করেছি, অপশন দিয়েছে ভোল্ট আর মিটারে, বুঝতে পারছি কোনটা হবে। তো মাইনাস 100 ভোল্ট পার মিটার ইজ ইউর অ্যান্সার। দারুণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোকে কি দিয়েছে? নেক্সট কোশ্চেন তোকে দিচ্ছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, বাহ ভালো কোশ্চেন। অ্যান ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট P is placed at the origin of the coordinate system along z axis. The amount of work done required to move the charge Q from point A to the point এত। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো এইটা কি রে? ও এটা ব্যাকে যাওয়ার, এখানে আঁকতে পারলে খুব ভালো হতো। আচ্ছা এমনি আঁকছি দেখ, আচ্ছা দেখ স্যার, এদিকটা এক্স, এদিকটা ওয়াই, এদিকটা জেড। এখন তোকে কি বলেছে দেখ, তোকে বলেছে অ্যান ইলেকট্রিক ডাইপোল, যার ডাইপোল মোমেন্ট হচ্ছে পি, প্লেস করে রেখেছে অরিজিন কোঅর্ডিনেট সিস্টেম অ্যালং জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে কোঅর্ডিনেটে ওকে প্লেস করেছে। মানে এইটা হচ্ছে আমার ডাইপোলটা, তাকে ঘুরিয়ে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু মুভ দ্য চার্জ কিউ ফ্রম পয়েন্ট A00 জেড অ্যাক্সিসে রেখেছে, তাই তো, ফ্রম এত থেকে এততে নিয়ে আসতে হয়, মানে জেড বাবা কি করে হবে? কিউটাকে কোথায় রেখেছে? কিউটাকে A00 পয়েন্ট থেকে, A00, একবার আমরা এটা আঁকি, বললাম ডাইপোলটা আঁক, ডাইপোলটা। তো স্যার আমরা ওয়ার্ক ডান কি জানি? W ইজ ইকুয়াল টু চার্জ, কোন চার্জকে আনতে হবে? কিউকে, ইন্টু পোটেন্সিয়াল ডিফারেন্স। পোটেন্সিয়াল ডিফারেন্স তার মানে ডিস্টেন্সটা হিসেব মতন কত, কোথা থেকে কোথায় আনছিস বলতো? এইখান থেকে এইখানে, তার মানে আলটিমেটলি তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এই। তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে কিউ ইন্টু পোটেন্সিয়াল
1/4πε0 ইন্টু আর ইনিশিয়াল পয়েন্টের মানে দূরত্ব কত এ, আরে আরটা বার কর না এখান থেকে আর আরটা বল আমায় ইনিশিয়াল যেটা √a² + 0² + 0², তাহলে ই ফাইনাল আর ফাইনালটাও কত, ফাইনালি কোথায় আনতে হচ্ছে এইখানে কিউ চার্জকে, একটা কিউ চার্জকে আনতে হচ্ছে, আর ফাইনালও এ √, কারণ ডিসটেন্সটা দেখ না এই তো একই তো। এখন আমায় বল এই পোটেনশিয়ালে এই এই এটার জন্য ডাইপোলের জন্য প্রথমে পোটেনশিয়াল কত হবে, VI দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু চার্জ বাই ডিস্টেন্সের স্কোয়ার ছিল, না সরি নয়, পি cos থিটা বাই কত ছিল আর স্কোয়ার, আর ইনিশিয়ালের স্কোয়ার। বেশ স্যার প্রথমে থিটা কত ছিল, প্রথমে থিটা ছিল π/2 ছিল থিটা ছিল π/2, সো উই ক্যান ইউজ হিয়ার থিটা ইজ ইকুয়াল টু π/2 cos π/2 0, তার মানে ভি ইনিশিয়াল হচ্ছে তোর 0, ফাইনালটা বার কর, ভি ফাইনাল ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি কস, ফাইনালি তো ওর দিকেই নিয়ে আসছিস 0 ডিগ্রি, আর ফাইনালের স্কোয়ার, তারপরে তোর ভি ফাইনাল হচ্ছে এখানে লিখছে, হ্যাঁ ভি ফাইনাল ইজ ইকুয়াল টু 1/4πε0 পি বাই আর স্কোয়ার, আর মানে এ স্কোয়ার p/a²। আমরা কি জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চার্জ ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু তোর এটা আসবে কিউ দিয়ে খালি এটা গুণ হবে কারণ এ তো শূন্য হয়ে গেছে, তার মানে পি কিউ বাই 4πε0 a স্কোয়ার, কোথায় আছে দেখ পি কিউ 4πε, এই অপশান ডি। ভালো কোশ্চেন, মানে সলিড কোশ্চেন। তুই ধর তোকে বার করতে হবে প্রত্যেকটা ইনিশিয়াল, এই এটার জন্যে এইখানে কত, এইখানে একটা পোটেনশিয়াল হবে, এইখানে একটা পোটেনশিয়াল হবে, তুই এবারে একটা চার্জ কিউকে আনছিস তাই নয়, এইটার জন্য এইখানে একটা পোটেনশিয়াল হবে, এই দ্বিমেরুর জন্য এটা কি যে কোনো পয়েন্ট, তো যে কোনো পয়েন্ট নয় দ্বিমেরুর জন্য, যে কোনো পয়েন্ট তার জন্য পোটেনশিয়ালের ফর্মুলাটা আমি ইউজ করলাম। একবার দেখ π/2 ইনিশিয়ালি কোথায় ছিল এইখানে π/2, ফাইনাল তুই ওর দিকেই নিয়ে চলে আসছিস 0 ডিগ্রি, সেইখান থেকে ভি ফাইনাল ভি ইনিশিয়াল ইউজ করলুম করে তারপরে কিউ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। দারুণ অঙ্ক স্যার। নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন। আচ্ছা এইখান থেকে নেক্সট কোশ্চেন তোকে বলছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা গাড়িটা চেঞ্জ করতো একটু, চল বলছে টু চার্জেস ইচ ইকুয়াল টু -q আর কেপ্ট, দুজনেই -q করে, আচ্ছা দুজনেই -q করে কেপ্ট অ্যাট এত অ্যান্ড এত, দুটো পয়েন্টে রেখেছে। এ চার্জ q is placed at the origin if q is given a small displacement along y direction of force acting on q is proportional to, দারুণ কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2000। ভালো কোশ্চেন। কি বলেছে তুই আঁকতে গেলে তুই ভাব, এখানেই আঁক, এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ মাইনাস এক্স অ্যাক্সিস। ভেরি গুড স্যার। চলো একটা -q কে কোথায় রেখেছিস -a, তার মানে একটা চার্জ আছে এইখানে, আচ্ছা এই কালারটা চেঞ্জ করে নে, কালারটা একটু চেঞ্জ করে নে বুঝলি, হ্যাঁ এইখানে একটা চার্জ আছে, দিস ইজ -q
তার মানে এই ডিস্টেন্সটা কত, মাইনাস এ, মানে এ ডিস্টেন্স গোদা বাংলায়। এটা অরিজিন, এইখানে ঠিক আর একটা চার্জ দেওয়া আছে সেটাও মাইনাস কিউ। আচ্ছা, কত ডিস্টেন্স দূরে, এ, তার মানে একই। তোকে পয়েন্টগুলো বলেছে, তারপরে ডিস্টেন্স তো সেই এ করেই হবে। এইখানে এই চার্জ কিউ, এই কিউ চার্জটাকে তুই কোথায় বসিয়েছিস, অরিজিন। ইফ কিউ ইজ এ স্মল ডিসপ্লেসমেন্ট, আচ্ছা স্মল ডিসপ্লেসমেন্ট মানে কিউটাকে মনে করো আমি এইখানে নিয়ে চলে গেছি, এইখানে। দিস ইজ আওয়ার কিউ, রাইট নাও কিউ ইজ হিয়ার, কিউ ইজ হিয়ার। নাও এরকম এ কে কি করবে স্যার, অ্যাট্রাক্ট করবে এইদিকে। এ কে কি করবে, অ্যাট্রাক্ট করবে, কারণ নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। আলটিমেটলি এদের রেজাল্ট্যান্ট কি হবে, এই দিকে নামতে থাকবে। আরে ধর না, এই ডিস্টেন্স সেম, এই ডিস্টেন্স সেম, একে যতটা নিয়ে গেছি সেটাও তো সেম। মনে কর এটা ওয়াই, ওয়াই নিয়ে গেছি, যেহেতু ওয়াই অ্যাক্সিসে এটা ওয়াই, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হবে। তাহলে এই দিকের একটা কম্পোনেন্ট থাকবে, এই দিকে হচ্ছে এফ কস থিটা, এদিকে এর জন্যও এফ সেম হবে, দুজনের তো ফোর্স সেম হবে কারণ এই ডিস্টেন্স সেম। এফ কস থিটা, এফ কস থিটা, আর নিচের দিকে কি হচ্ছে, এফ সাইন থিটা, আর একটা ফোর্স এফ সাইন থিটা। এফ যেহেতু সমান, এরা দুজন ক্যান্সেল আউট করে দেবে। নেট ফোর্স কোন দিকে হচ্ছে, মাইনাস ওয়াই অ্যাক্সিস, মাইনাস ওয়াই অ্যাক্সিস। গাড়িটা চেঞ্জ করে নে, মাইনাস ওয়াই অ্যাক্সিস। দারুণ কোশ্চেন, এমনি তুই দেখে বুঝতে পারছিস। দেখ আলটিমেট কি হবে, একে তো নিচের দিকেই টানবে, নিচের দিকে টানলে কোন দিকে যাচ্ছে, মাইনাস ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে। সো দিস ইজ ইউর অ্যান্সার। দারুণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন তোকে বলছে, আহা হা, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। বলছে এরকম একটা ক্যাভিটি দিয়েছে, এটা গোটাটা একটা আর নিউট্রাল কন্ডাক্টিং সলিড স্ফিয়ার রেডিয়াস আর। নিউট্রাল কন্ডাক্টিং মানে এতে যা চার্জ আছে এতেও সেম, মানে টোটালটাতে নেট চার্জ কত, জিরো। আচ্ছা, নেট চার্জ জিরো মানে বাইরে কোনো ফ্লাক্সই বেরোবে না, হিসেব বলছে। এতে গোটা ভিতরে নিউট্রাল মানে কি, বাইরে কোনো ফ্লাক্স বেরোবে, বাইরে কোনো ফ্লাক্স বেরোবে, ফ্লাক্স বেরোবেই না। তো নিউট্রাল বলেছে, দেখ না রে, গোদা বাংলায় লেখা আছে নিউট্রাল, স্যার ইংরাজিতে লেখা আছে ওই আর কি। টু স্ফেরিক্যাল ক্যাভিটিস অফ রেডিয়াস এ অ্যান্ড বি শোন অ্যাজ শোন ইন ফিগার। তার মধ্যে বলেছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন টু ক্যাভিটিস ইজ সি। আচ্ছা, এটা সি, এই যে এই ডিস্টেন্সটা। কিউ এ অ্যান্ড কিউ বি চার্জেস আর প্লেসড অ্যাট দ্য সেন্টার্স অফ দ্য ক্যাভিটিস রেসপেক্টিভলি। আচ্ছা, এখানে কিউ এ, এখানে কিউ এ, এখানে কিউ বি দিয়েছে সেন্টারে। দ্য ফোর্স বিটুইন কিউ এ অ্যান্ড কিউ বি। আচ্ছা স্যার, এটা তো আমি ভাবতেই পারি যে এরা কি দ্বিমেরু। নিউট্রাল মানে কি, যদি কিউ এ পজিটিভ হয় একে নেগেটিভ হতে হবে, অ্যান্ড সেম অ্যামাউন্ট হতে হবে, না হলে কি করে হচ্ছে নিউট্রাল, নিউট্রাল তো হবে না না হলে স্যার। আচ্ছা, তাই নয়, তাহলে এমনি ফোর্সের ফর্মুলা কি ছিল, ফোর্সের ফর্মুলা কি ছিল রে, দুটোর মধ্যে এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু, মানে কিউ এ ইন্টু কিউ বি বাই তাদের মধ্যে ডিস্টেন্স কত, সি এ স্কোয়ার। কে কোথায় আছে দেখ না, এই তো অপশানে, দেখা দেখি দরকারই নেই, সোজা কোশ্চেন, ভালো বুদ্ধি দিয়েছে, এইখানেই খেলা হয়ে যাবে নিউট্রাল। তার মানে এটা দ্বিমেরু, বাইরের দিকে কোনো ফ্লাক্সই বেরোবে না, যা ফ্লাক্স এর জন্য বেরোবে আর এর জন্য বেরোবে, এর যা বেরোবে তা বেরোবে, ক্যান্সেল আউট করবে, কারণ নিউট্রাল না হলে তো হবে না। তাহলে আলটিমেটলি এরা কি পয়েন্ট চার্জ হিসাবে ধরে নিতেই পারি, দিলেই কি হয়ে যাচ্ছে, ডাইরেক্ট কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে। সো দিস ইজ ইয়োর কারেক্ট অপশন। চলো নেক্সট, দারুণ কোশ্চেন, পুরো মালাই। নেক্সট, আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে দেখি। পরের কোশ্চেন তোকে বলেছে কনসিডার টু কনসেন্ট্রিক কন্ডাক্টিং স্পিয়ার অফ রেডি আর অ্যান্ড টু আর রেসপেক্টিভলি। দ্য ইনার স্পিয়ার is given a charge plus q, the outer sphere is grounded, the potential at r is 3r by 2 is, আচ্ছা পোটেনশিয়াল বার করতে বলেছে এই পয়েন্টে, এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে। আচ্ছা তুই
কিন্তু আঁকতে গেলে এখানে একটু অসুবিধা হবে। আচ্ছা, এক মিনিট একটু হোল্ড করেন, জল খেয়ে নিই একটুখানি। সকাল থেকে পড়াচ্ছি, সকাল থেকে ক্লাস করে যাচ্ছি পরপর ব্যাক টু ব্যাক, তারপর এখন ভিডিও বানাচ্ছি। আচ্ছা, তো কি বলেছে, টু কনসেন্ট্রিক কন্ডাক্টিং স্পিয়ার। আচ্ছা, এখানে এঁকে ফেলা, এরকম একটা স্পিয়ার এক। আচ্ছা, এর রেডিয়াস কত? আচ্ছা, আর আর এর রেডিয়াস হচ্ছে আর। আচ্ছা, আর একটা কি, টু আর, টু আর এ নাও, এটা টু আর, মানে এটা টু আর। এখন চার্জ কোথায় দিয়েছে? দ্য ইনার স্পিয়ার ইজ এ গিভেন চার্জ প্লাস কিউ। আচ্ছা, এইখানে প্লাস কিউ চার্জ আছে, প্লাস 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 প্লাস, এখানে পুরোটাতে কত চার্জ আছে? কিউ চার্জ আছে এইটাতে। দ্য আউটার স্পিয়ার কোথায় গেল রে? হ্যাঁ, দ্য ইনার স্পিয়ার ইজ গিভেন চার্জ, দ্য আউটার, ও এটা আউটার হবে, হ্যাঁ এটা স্পেলিংটা ভুল আছে, আউটার হবে, স্পেলিংটা ভুল আছে। আউটার স্পিয়ার ইজ গ্রাউন্ডেড, ও দা আদার স্পিয়ার ইজ গ্রাউন্ডেড, একই ব্যাপার। আউটার স্পিয়ারটা কি আছে? গ্রাউন্ড করা আছে, এতে গ্রাউন্ড করা, এতে গ্রাউন্ড করা মানে চার্জ কত আছে? এতে নেই চার্জ, জিরো, নো চার্জ, কোনো চার্জ নেই এতে, গ্রাউন্ড করা তো সব চার্জ গ্রাউন্ডে চলে যাবে। তাহলে তোকে বলেছে আর ইকুয়াল টু এত ডিস্টেন্স, মানে এইটাতে, এইটাতে 3/2 মানে কত রে? 1.5। এই ডিস্টেন্সটাতে কত? 3r/2 মানে 1.5। তার মানে যা পোটেনশিয়াল হবে শুধু এর জন্য হবে, এর জন্য কিছু হবেই না। তো পোটেনশিয়াল কত হয়? ফর্মুলা ভি এট আর তোর হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু টোটাল চার্জটাই পাচ্ছে কিউ বাই ডিস্টেন্স, ডিস্টেন্স কত? 3r/2, টুটা উপরে চলে যাবে, টুটা উপরে গেলে 2q/3r, অপশন সি, ইজি কোশ্চেন ছিল এটা। আউটারটা এ করে দিলে নো চার্জ, ওতে কোনো চার্জ নেই, শুধু এইটার জন্য এই পয়েন্টে কত পোটেনশিয়াল হবে, দ্যাটস ইট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আয়। আর দারুণ কোশ্চেন, হেভি কোশ্চেন, হেভি হেভি কোশ্চেন। কি বলছে? দ্য ভ্যারিয়েশন, এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এই যে 2021, ভালো কোশ্চেন। এই দিকটা নিয়েছে z/a, z axis, the variation of electric field along z axis due to a uniformly charged circular ring of radius, এই দেখেই বুঝতে পারছিস, the radius a in xy plane figure, the value of the coordinate m, m এর কোঅর্ডিনেট কত হবে? সরি, m এর কোঅর্ডিনেট, m এর কোঅর্ডিনেট কত হবে? m এর কোঅর্ডিনেট বার করতে হবে। স্যার এইখানে ম্যাক্সিমাম ফিল্ড হচ্ছে না, ম্যাক্সিমাম ফিল্ড কত হতো? √2 মনে হয়, √2 r/√2 না √2 r হতো না, এটা ফর্মুলা ডাইরেক্ট ছিল তো, r/√2 না √2 r হতো। আরে যদি স্ফিয়ারটার এরকম ইউনিফর্মলি ইলেকট্রিক সার্কুলার রিং, সার্কুলার রিং এর যদি রেডিয়াসটা r হতো, এটা r হলে তাকে ডেরিভেটিভ করে বার করতিস, কোথায় ম্যাক্সিমাম হতো? ই ম্যাক্স হতো হচ্ছে, মনে হচ্ছে r/√2 তে হতো, মনে হচ্ছে r/√2 তে হতো। তার মানে এখানে হচ্ছে এইটা হচ্ছে 1/√2, 1/√2, হয় √2 হবে, √2 আর না তো r/√2, এরকম একটা ছিল, দেখবি? আরে মুখস্থ রাখতে হয়, আমার থোড়ি মনে আছে। আচ্ছা, আমি তোমার দেখে দিচ্ছি, ইদার √2 অর 1/√2, এটা উত্তর হবে। বললুম তো যে r/√2 হয়, তার মানে এই দিকটা আর হলে, রেডিয়াসটা আর হলে, তার মানে এখানে আর কত আছে? 1/√2, 1/√2। এসব মুখস্থ রাখতে হয়, মুখস্থ থাকে এইগুলো। আমার কনফিউশন হয়ে গেছে যে এটা √2 হয় না 1/√2 হয়, সত্যি আমাদের মনে রাখা পক্ষে, আমাদের পক্ষে সম্ভব নয়। তো এটা ফর্মুলা, এটা কিন্তু তুই বার করেছিলিস যে এর জন্য এই হতো, এটা সব পুরো থিওরিটা ছিল একটা, বোর্ড যে আগে খুব আসতো। তোরা তো এই বছর এই লাস্ট থিওরি লিখেছিস, ওরাও লিখবে কিন্তু এই চ্যাপ্টারগুলোর উপরে লিখবেন। চলো নেক্সট, এটা মুখস্থ রেখে দিবি, এটা ডেরিভেটিভ করে আসতে হয়। নেক্সট, নেক্সট কোশ্চেন তোকে বলছে, next question is saying us that a metal sphere of radius r carrying a charge q is surrounded by a thick concentric metal shell of inner and outer radius a and b respectively. Acha, the net charge on the shell is 0, the potential at the center of the sphere when the outer surface of the shell is grounded will be. আচ্ছা, 2021 এর কোশ্চেন, ভালো কোশ্চেন।
কি বলেছে তুই এঁকে ফেল, এ মেটাল স্ফিয়ার অফ রেডিয়াস আর। আচ্ছা, এটা একটা মেটাল স্ফিয়ার হ্যাভিং রেডিয়াস আর। আচ্ছা, এই আর হয়ে গেল। এতে কি আছে, চার্জ কিউ ইজ সারাউন্ডেড বাই এ থিক কনসেন্ট্রিক মেটাল সেল। আচ্ছা, এটা একটু কেলো এঁকে ফেলেছি বুঝলি, এটা কেলো এঁকে ফেলেছি বুঝলি, হবে না, একটু ভালো করে আঁক। এইটা একটা, এইটা একটা, না এটাকে অন্য এ করে দে, এটাকে অন্য একটা কালি নিয়ে নে, এটাকে অন্য একটা কালি নে বুঝলি খোকা। আর আর একটা অন্য কালি নিয়ে নে, তাহলেই হয়ে যাবে। আর একটা অন্য কালি নিয়ে নে, এই চল বেশ স্যার। তোকে বলে যে এইটা আউটার সেল, দেখ এর রেডিয়াস কত, মেটালটার রেডিয়াস কত, মেটালটার রেডিয়াস হচ্ছে আর, মেটালটা এইটা, এটা আর, এইটা তোকে বলেছে এ, এইটা তোকে বলেছে বি, কিন্তু একে কি করে দিয়েছে, গ্রাউন্ড করে দিয়েছে। গ্রাউন্ড করে দিয়েছে মানে নো চার্জ, এখানে কোনো চার্জই নেই। বাকি মেটালটাতে কি দিয়েছে, পজিটিভ চার্জ, মেটালটাতে কিউ চার্জ আছে এইখানে, এবং ভিতরের যে এটা আছে তাতে এমন চার্জ আছে যে নেট চার্জ অন দ্য সেল ইজ জিরো, নেট চার্জ সেলে কত, জিরো। আচ্ছা, তার মানে এইটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, ডেফিনেটলি এখানে নেগেটিভ চার্জ আছে, না হলে নেট চার্জ কি করে জিরো হবে। আচ্ছা, এখন আমাকে বল, এই যে এইটা বাদ দিয়ে মোট এটা থেকে কত ফ্লাক্স বেরোবে, এইটা থেকে ফ্লাক্স কামিং আউট ফাই ই, সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট, দ্যাট ইজ ইকুয়াল টু 4 পাই, এই ই ডট ডিএস হতো, ই ডট ডিএস মানে ই ইন্টু ডিএস 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 করে চললে কি হবে, এটা এটা কত আর, 4 পাই আর স্কোয়ার। আচ্ছা স্যার, তাহলে এইখান থেকে ই কত পেলি, ই পেলি তুই হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ভেরি গুড। এখন তুই বল, তোকে কি বলে, কি বার করতে বলেছে, পোটেনশিয়াল, পোটেনশিয়াল সমান কত হয়। আচ্ছা, কালিটা চেঞ্জ করতে একটুখানি, পোটেনশিয়াল তোর হয় হচ্ছে, পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিআর, কোথা থেকে কোথা, কোথা থেকে কোথা, পুরো থেকে নিতে হবে, পুরোটার জন্য, পুরোটার জন্য যদি হয় এ থেকে পুরো বি পর্যন্ত নিতে হবে, কারণ এ তো ফাউ এর মান নয়। আচ্ছা, ই থেকে বি, তার মানে এইখান থেকে ভি সমান ই এর মান কত এসছে, কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন এ থেকে বি আর স্কোয়ার ডিআর, ডি আর বাই আর স্কোয়ার, তোর এটা আসবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট, তোর এটা আসবে -1 বাই আর, কোথা থেকে কোথা, এ থেকে বি, তার মানে ভি ইজ, ও এখানে একটা মাইনাস হতো, এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ মাইনাস, তার মানে হবে কিউ বাই 4 পাই এপসাইলন নট, এইখানে তোর আসছে 1 বাই এ মাইনাস 1 বাই বি, আর মাঝখানে একটা, এইখানে আগে একটা মাইনাস ছিল, তার মানে 1 বাই বি মাইনাস 1 বাই এ, কোথায় আছে দেখ, 1 বাই বি মাইনাস 1 বাই এ কোথায় আছে, মাইনাস যদি এখানে কম বার হয়, এটা তো আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে -1 বাই আর, বি থেকে এ পর্যন্ত নিতে হবে, তাই তো, এটাই উত্তর হবে, এটা উত্তর, অপশন এ। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন তোকে বলছে 3 infinite plane sheet carrying uniform charge density sigma, 2 sigma, 4 sigma are placed parallel to xz plane at y equal to 3a 4a respectively. The electric field at point 0 2a 0 is কত হতো, ইলেকট্রিক ফিল্ড সমান কি ছিল, ইলেকট্রিক, ও সরি, এটা আবার কালিটা চেঞ্জ করতে হবে, দাঁড়া এইখানে লিখে ফেল, দেখ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2021, ইলেকট্রিক ফিল্ড সমান কি সিগমা বাই 2 এপসাইলন নট, তাই তো, সিগমা বাই 2 এপসাইলন নট, যে ক্যাপের দিকেই হবে, মাইনাস সিগমা 1 মাইনাস সিগমা প্লাস 2 সিগমা প্লাস 4 সিগমা, তার মানে ই তোর হবে
5 sigma by 2 epsilon naught, 5 sigma by 2 epsilon naught, কোন দিকে, জে ক্যাপ, জে ক্যাপ, 5 sigma by 2 epsilon naught, তাই তো হবে, কেটে শূন্য দেবে, কেন দেখ আমি মুছছি, তোকে কি বলেছে এখানটা ভালো করে পড়, বলছে এরকম তিনটে প্লেটকে সাজিয়েছিস তুই, হ্যাঁ স্যার ভুল করেছেন, এই এই এতে কত আছে মাইনাস সিগমা, এতে কত আছে 2 সিগমা, এটা আছে 4 সিগমা, আর দিয়েওছে দেখ অপশনটা দিয়েওছে, মজাই মজা। হ্যাঁ এবার দেখ তোকে কি বলেছে, ওয়াই এর থেকে এইখান থেকে এটা মনে কর, এটা ওয়াই মনে কর, এ আছে, এটা আছে হচ্ছে এতে, এটা এতে আছে, তার মানে এই ডিসটেন্সটা কত এ, তারপরেরটা কত 3a, তার মানে এইটা হচ্ছে 3a, আচ্ছা এইটা কত 4a, তাই তো রে 4a তো, হ্যাঁ 4a। এখন দেখ তোকে পয়েন্টটা কোথায় দিয়েছে 2a, দেখ ওয়াইতেই দিয়েছে, দেখ ওয়াইতে দিয়েছে 2a, তারপরে 2a মানে ঠিক এইখানে, এইটা 2a ডিসটেন্সটা, তাহলে এর জন্য ফিল্ড কত হবে, ই নেট, ফিল্ডের ফর্মুলা কি ছিল, ফিল্ডের ফর্মুলা ছিল সিগমা বাই 2 এপসাইলন, আচ্ছা তাহলে এ তো মাইনাস মাইনাস প্লাস, এর জন্য দেখ এই দিকে পড়ছে না ফিল্ড, এর তো ফিল্ড এই দিকে, নেগেটিভ দিকে নয়, এর সাপেক্ষে কি এই দিকে পড়বে, তাহলে এটা কি হবে দে, তাহলে এইটা কি হবে, যেহেতু এইদিকে পড়ছে মাইনাস 2 সিগমা বাই 2 এপসাইলন নট, তাই তো 2 সিগমাই ছিল তো একদম, আবার দেখ এর জন্যও তো এইদিকে পড়ছে এইদিকে, তাহলে মাইনাস 4 সিগমা বাই 2 এপসাইলন নট, সবার জন্য কি হবে জে ক্যাপ, সো দিস ইজ মাইনাস 2 এপসাইলন নট কমন, 2 3 4 7 সিগমা জে ক্যাপ কোথায় আছে দেখ, দিস ইজ ইউর অ্যান্সার, দিস ইজ ইউর অ্যান্সার, যারা যারা এটা দিবি কেটে শূন্য, দিকটা এইদিকে আছে, এদিকে হলে প্লাস এদিকে হলে মাইনাস, চল নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন তো কি নেক্সট কোশ্চেন তো কি বলছে দেখ, নেক্সট কোশ্চেন 2021 সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, 2 point charge Q1 and Q2 are placed a finite distance d apart, আচ্ছা তাদের পরস্পর থেকে d distance দূরে রেখেছে, it is desired to put a third charge Q3 in between these two charge so that Q3 is in equilibrium, this is possible only Q3 is negative, না ম্যাটারই করে না পজিটিভ কি নেগেটিভ, আরে সম্পর্কে ভাঙন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন, তার ফলে কি হবে সম্পর্ক ভাঙন হতেও পারে নাও হতে পারে, থার্ড যে পার্সন ছিল তাকে একটা জায়গা মেনটেন করতে হবে, থার্ড জায়গাটা মেনটেন করতে হবে, থার্ড পার্সন যে আছে তার জায়গাটা মেনটেন করতে হবে, থার্ড পার্সনটা ছেলে না মেয়ে দ্যাট ডাজন্ট ম্যাটার, আচ্ছা তার মানে পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপারই নেই, পসিবল ইভেন না, তার মানে এই দুটোই নয়, possible irrespective of sign of the Q3, not possible at all, possible irrespective of the sign of Q3, Q3 মানে possible, হ্যাঁ হ্যাঁ একদম সি পসিবল সম্ভব, আর সাইনের উপর ডিপেন্ডই করে না, থার্ড চার্জ পার্টিকেলের সাইনের উপর ডিপেন্ডই করে না, সেই ফর্মুলা ছিল না, আরে x is equal to under root q2 by q2 প্লাস আন্ডার রুট q1, সরি এটা q1 হবে, আন্ডার রুট q1 বাই q2 আন্ডার রুট ইন্টু আর, যদি তাদের মধ্যে ডিস্টেন্স আর হয়, এটা কি সেম টাইপ চার্জের জন্য q1টা স্মলার চার্জ ছিল, q2টা গ্রেটার অ্যামাউন্ট অফ চার্জ ছিল, আর যদি অপোজিট সাইন হয় তখন হবে x ইকুয়াল টু আর ইন্টু আন্ডার রুট q1 বাই আন্ডার রুট q2 মাইনাস আন্ডার রুট q1, এই তো
সেম অ্যামাউন্ট হলে সেম চার্জ, সেম টাইপ অফ চার্জ হলে দুজনের মধ্যবর্তী যে কোনো এক জায়গায়, আর যদি অপোজিট টাইপ অফ চার্জ হয় তাহলে যে কোনো স্মলার অ্যামাউন্ট অফ চার্জের পাশে। এবার যদি এই দিকে থাকে তাহলে লেফট সাইডে, আর যদি স্মলার অ্যামাউন্ট চার্জটা এইদিকে থাকে তাহলে রাইট সাইডে। খাদাও, চলো দিস ইজ ইউর অ্যান্সার। যার অসুবিধা আছে পারলে দেখে নিতে পারিস, গিয়ে সার্চ মারবি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমি 12-এর করে দিয়েছি, ওটা ইলেকট্রিক ফিল্ডে করা আছে, পারলে ওইখান থেকে গিয়ে দেখে নিতে পারিস। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ সেইং আস দ্যাট, কোথায় গেল হাই যা স্যার, আপনি কি করছেন, মাখিয়ে দিচ্ছেন এরকম ভাবে। চলো 17 নম্বর কোশ্চেন। 4 আইডেন্টিক্যাল পয়েন্ট masses, আচ্ছা, each of mass m and carrying charge q are placed at the corner of a square sides a on a frictionless plane surface. If the particles are released simultaneously, the kinetic energy of the system when they are infinitely far apart for is কত কাইনেটিক এনার্জি হবে? পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। হিসেব তো তাই, পোটেনশিয়াল এনার্জিটাই কি হবে গো, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। চলো দেখি। নয়, এই এইটা আমার স্কোয়ার ছিল, আচ্ছা, প্রথমে ভাব এই ডিস্টেন্সগুলো সব চার্জ কত করে, কিউ করে, কিউ করে 4টে চার্জ, 4 কোণে আছে, বাবা এটা কিউ, এটা হচ্ছে এ। তার মানে পোটেনশিয়াল এনার্জি এই 4টের জন্য কত হবে, 1/4πε0 ইন্টু কিউ ইন্টু কিউ, মানে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। কটা আছে এরকম 4টে, তার মানে এটা তোর এলো, এটা তোর আসবে হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই 4a স্কোয়ার। আচ্ছা ভাই ভুল লিখেছি স্যার, আমি কি গিয়ে যা খেয়েছেন দেখি, 4q স্কোয়ার বাই এ, এই আবার দেখ এইখানে ভুল লিখেছি, এ স্কোয়ার কি রে, ফোর্স হয়ে যাবে তো এ। নেক্সট এইটার জন্য একটা হবে, যখন রিলিজ করবি সবকটাকে, ওটাও তো একটা হবে, তার জন্য কত হবে 1/4πε0 ইন্টু কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার বাই √2a, কটার জন্যে ইন্টু 2, তাই না, এটার জন্য একটা, এটার জন্য একটা হবে। তার মানে এইখান থেকে √2 কাটবে, 1/4πε0 ইন্টু ইন্টু এটা হবে √2, এইটা দিয়ে এটা কাটবে, কেটে হবে √2, মানে √2 ইন্টু কিউ স্কোয়ার বাই এ। টোটাল পোটেনশিয়াল এনার্জি তোর হচ্ছে, দুটোকে যোগ করলে কত হবে রে, দুটোকে যোগ করলে 1/4πε0 কমন চলে যাবে, কিউ স্কোয়ার বাই এটা কমন যাবে, 4 + √2, 4 + √2, কোথায় দেখ 4 + √2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, ও 1/4πε0 দেয় না, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। আমি খেয়াল করিনি, ফোর্স ভেবে করে দিয়েছিলাম, পোটেনশিয়াল ধরে করে দিয়েছিলাম। তো স্যার সবার জন্য, এর জন্য একটা সিস্টেমের, 4টে সিস্টেমের জন্য প্লাস এদেরগুলোও তো থাকবে পোটেনশিয়াল এনার্জি, দুটোকে যোগ কর টোটাল পোটেনশিয়াল এনার্জি, যেটা পোটেনশিয়াল এনার্জি ছিল সেটাই কাইনেটিক এনার্জিতে তো কনভার্ট হবে, নর্মাল কথা। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন তোর, নেক্সট কোশ্চেন হচ্ছে, a very long charged solid cylinder of radius a contains a uniform charge density p, আচ্ছা, dielectric constant of the material of the cylinder is k, what will be the magnitude of electric field at a radial distance x, x is much less than নয়, এমনি less than a, এর থেকে কম আর কি এক্সটা, ফ্রম দ্য অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডারের অ্যাক্সিস বরাবর কত কি বার করতে বলছে, ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ওয়েস্ট ব্যাপার। তো তুই আগে এঁকে নে, এরকম একটা সিলিন্ডার আছে, ইনফাইনাইটলি লং বলেছে,
ভেরি লং, মানে ইনফাইনাইটলি লং। আচ্ছা, এটা হচ্ছে আমার সিলিন্ডার। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাক্সিস। ডাইইলেকট্রিক ইউনিফর্ম চার্জ ইলেকট্রিসিটি এটা দিয়েছে, ডেন্সিটি দিয়ে দিয়েছে রো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে কে, মানে এপসাইলন নটের জায়গায় কে এপসাইলন নট লিখতে হবে। হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড এক্স এ ইকুয়াল টু সিলিন্ডার রেডিয়াস। আচ্ছা, এই রেডিয়াসটা থেকে কত বলেছে এ, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, এটা এক্স, এইখানে তোকে ফিল্ড বার করতে বলেছে, তাই তো, ফিল্ড রেডিয়াল পয়েন্টে। ভেরি গুড স্যার, আমরা গাউস ল ইউজ করে নিই, কারণ এটা কি বাউন্ডেড মানে এনক্লোজড। তাহলে গাউসের ফর্মুলা কি ছিল, সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস মানে ইডিএস, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ ইনসাইড বাই এপসাইলন নট। না, এখানে এপসাইলন নট হবে না, কি হবে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে কে এপসাইলন নট। ভেরি গুড। তাহলে দেখ, ইটাকে আমি লিখছি সারফেস ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই গোটা সারফেসটার, সিলিন্ডারের সারফেস কত, 2 পাই আর এল, 2 পাই আর এল, আর এর জায়গায় এ, এটার জায়গায় এক্স, সমান কিউ ইনসাইড, ইনসাইডে কত চার্জ থাকবে, ইনসাইডে চার্জ থাকবে হচ্ছে ডেন্সিটি দিয়ে আছে, চার্জ ডেন্সিটি পি, পি, তার মানে তোর এটা হবে ইনসাইড চার্জ, কিউ ইনসাইডটা তোর হবে হচ্ছে পি ইন্টু, পি ইন্টু তোর এটার হচ্ছে আরে এরিয়া বল রে, পাই আর স্কোয়ারের, পাই আর স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার, আর এইখানে হচ্ছে এক্স। আচ্ছা, তার মানে এটা হবে পি পাই এ স্কোয়ার এক্স বাই কে এপসাইলন নট। তাহলে এইখান থেকে তোর পাই পাই কাটলো, একটা এ কাটলো, এক্স এক্স কাটলো, তার মানে ই সমান তোর আসছে পি এ, পি ধুত পি এ বাই 2 কে এপসাইলন নট, পি এ বাবা পাই আর স্কোয়ার এইচ, 2 পাই আর এল, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ মানে হচ্ছে এক্স স্কোয়ার এ। হ্যাঁ এখানটাতে এ করে দিয়েছি, মাখিয়ে দিয়েছি, দাঁড়া 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 দাঁড়া, এটা ঠিক ছিল, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে ভুল ফর্মুলা লিখে দিয়েছি রে, এখানে একটা মোচ, এইটা হবে এক্স স্কোয়ার এ হবে, পাই এক্স স্কোয়ার এ হয়ে যাবে। তার মানে তোর এইখান থেকে আসছে ই ইন্টু, এটা হচ্ছে তোর হচ্ছে পাই 2 পাই আর এল, আর এল মানে হচ্ছে এ এক্স ইজ ইকুয়াল টু, তোর এইখান থেকে আসবে কিউ ইনসাইড মানে হচ্ছে এটা পি ইন্টু পাই এক্স স্কোয়ার এ বাই কে এপসাইলন নট। আচ্ছা, পাই পাই মূল্য এ এক্স, এ এক্স মূল্যে তোর পড়ে থাকবে এ ই ইজ ইকুয়াল টু পি এক্স বাই 2 কে এপসাইলন নট, পি এক্স বাই 2 কে এপসাইলন নট, পি এক্স বাই 2 কে এপসাইলন নট কোথায় আছে রে, এই যে অপশন বি, অপশন বি। দেখ, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এখন যদি সব করাতে যাই তো অনেক টাইম লেগে যাবে, ভিডিও লেন্দি হয়ে যাবে, তো এইখান পর্যন্ত কর, আমি চেষ্টা করব দেখবো যেগুলো শুধু ক্যাপাসিট্যান্স থেকে দিয়েছে তার উপরে একটা করে দেওয়ার ভিডিও, আর তোরা পড়তে থাক, এই পর্যন্তই রইলো, একদম ফাটিয়ে পড়াশোনা কর, পরীক্ষা ভালো হবে, টাটা।